চাকরির সমস্যা, আর্থিক জীবনের সমস্যা, সাংসারিক অশান্তি, পড়াশোনা, বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সাড়ে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাস্তু দোষ দূরীকরণে 100% নিশ্চিত প্রতিকার। সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে। শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা, রানাঘাট, দুর্গাপুর, শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে। পূর্ব বর্ধমানে পারবিরহাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ফোন নাম্বার 8918938889। যোগাযোগের আরো একটি ফোন নাম্বার 7797388812। শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে সরকারি প্রকল্পের সাফল্যকে মানুষের কাছে পৌঁছে দিতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার পূর্ব বর্ধমান জেলায় আদিবাসী অধ্যুষিত অঞ্চলের রাজ্য সরকারের নানা প্রকল্পের সম্পর্কে সচেতন করতে এবং উন্নয়নের পর্যালোচনার নিরিখে পদযাত্রা ডাক দিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু। জেলার বিভিন্ন আদিবাসী এলাকায় আদিবাসী মানুষজনদের নিয়ে পদযাত্রা করবেন সহ সভাধিপতি। দুপুর এবং রাত্রে এলাকায় এলাকায় মানুষের সাথে মত বিনিময় করবেন। কি কাজ হয়েছে, কি কাজ হয়নি, কি চাইছেন মানুষজন, তা নিয়ে আগামী উন্নয়নের রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন দেবু টুডু। অবশ্য আদিবাসী সংস্কৃতি সামনে রেখেই পদযাত্রা হবে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পদযাত্রা। জহার থেকে জাহের, আউসগ্রাম 2 ব্লকের সাহেবডাঙ্গা থেকে শুরু হবে পদযাত্রা। কোন কোন পথ ধরে যাবে এই পদযাত্রা দেখে নিন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। বলছি, কাল থেকে একটা বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে, কি হচ্ছে, কোথা থেকে কোথায় পদযাত্রা যাচ্ছে, কেন যাচ্ছে? আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় আমরা পদযাত্রা করছি, যার নাম দেওয়া হয়েছে জোয়ার থেকে জাহের। মানে জোয়ার, জয় জোহার আমাদের প্রকল্প, জাহের আমাদের থান মানে মন্দির। উন্নয়নের যে মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, সেটা জোয়ার থেকে শুরু হয়েছে, জাহেরে শেষ হচ্ছে। তাই জোয়ার থেকে জাহের মামাটি মানুষের সরকারের উন্নয়ন, আদিবাসীদের উন্নয়নের আলোয় এই পদযাত্রা। আমরা ওই আউসগ্রাম 2 থেকে সাহেবডাঙ্গা থেকে উদ্বোধন হবে। ওখান থেকে বেরিয়ে 7টা আদিবাসী অধ্যুষিত ব্লকে আমরা যাব। সমস্ত এলাকা টাচ করে যেটুকু আদিবাসী এলাকা আছে, যেমন আউসগ্রাম 2, আউসগ্রাম 1, ভাতার, মেমারি 2, মেমারি 1, কানলা 1, কানলা 2, জামালপুর, এইগুলো মূলত। বাদবাকি যে রোডের ওপর যেগুলো গেল, তার মধ্যে দিয়ে আমরা সমস্ত আদিবাসী এলাকা মানুষের কাছে পৌঁছাবো এবং গিয়ে দুপুরে এবং রাতে মানুষের সঙ্গে কথা বলবো। যেমন নিশি যাপন হবে সেই এলাকার আদিবাসী এলাকায় জাহেরখানে, যেখানে মানুষজনের সঙ্গে আমরা কথাবার্তা বলবো। তাদের সুযোগ সুবিধা কী অবস্থায় আছে, কী আমাদের উন্নয়ন কতটুকু পৌঁছেছে, তাদের সব কথা শোনা হবে। সেই জন্যে রাতে নিশি যাপন করবো আদিবাসী এলাকায়, আদিবাসী পাড়াতে। সেখানে কথা শোনা হবে, বক্তব্য শোনা হবে। তাদের কথা শুনে যেটুকু কোথাও যদি ফল থেকে থাকে, সেটা সমাধান ওখান থেকেই সমাধান করার চেষ্টা করা হবে। সেই জন্যে এই পদযাত্রা, মানুষের কথা শোনার জন্যে। আমি আমাদের আদিবাসীদের যারা মাঝি বাবা আছে এবং পুরোহিত যারা নায়কের, তারা সামিল হচ্ছে, মূলত তারাই সামিল হচ্ছে। আমি থাকছি সঙ্গে, তারাই সামিল হচ্ছে। এবং আমাদের জেলার যারা জেলা স্তরের জনপ্রতিনিধি, তারা সবাই আদিবাসী জনপ্রতিনিধি, তারা সবাই থাকবে। আমরা প্রায় 170 থেকে 80 কিলোমিটার রাস্তা পদযাত্রায় অংশগ্রহণ করব। আমি আশা করব মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আদিবাসী মানুষদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কথা শোনার জন্য। দেখুন, উন্নয়ন হয়েছে, এই 10 বছরের উন্নয়ন সবাই দেখতে পাচ্ছে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু তবুও যেহেতু আমরা আদিবাসীদের বলার জায়গা খুব কম, সেই জন্য নিজেকে এবং আমাদের আদিবাসীদের যারা সমাজে একদম
সেই স্তরের মানুষ, তাদেরকে নিয়ে গিয়ে আমরা বক্তব্য যাতে শুনতে পারি, যাতে তাদের সঙ্গে কাটাতে পারি, সেই জন্যই এই ব্যবস্থা করা। কতজন এই পদযাত্রায় সামিল হবে? আমাদের একদম সীমিত সংখ্যক, এত রাস্তা তো বড় রাস্তা, সেই জন্যে 28 থেকে 30 জনের একটা দল করা হয়েছে, যেটাতে একটা সাংস্কৃতিক দল থাকবে, নাচের দল, বাদ বাকি আমাদের জেলা স্তরের জনপ্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি আদিবাসী এবং আমাদের জেলার মাঝি বাবা, যারা এক কথায় বলা যায় মোড়ল, এবং আমাদের পুরোহিত যারা নাইকে বলে আমাদের দেশে, তারা অংশগ্রহণ করবে এই পদযাত্রায়। প্রতিদিন কত কিলোমিটার মোটামুটি টার্গেট? প্রতিদিন আমাদের ওই 20 থেকে 25-এর মধ্যে টার্গেট করা হয়েছে। সারাদিনে আমরা 20 থেকে 25 কিলোমিটার হেঁটে একটা জায়গায় মিশি যাপন করবো, যেখানে আদিবাসী পাড়ার মধ্যে, সেখানেই থাকবো। কটার সময় শুরু হবে, কটায় শেষ? সকাল 8টায় প্রতিদিন আমরা টাইম দিয়েছি। সকাল 8টায় শুরু হবে আর 5টার মধ্যে আমরা সেই জায়গায় ঢুকে যাব। স্বাদে অতুলনীয়, আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে। এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, টিকিয়া চাট। দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে, বাড়িতে অর্ডার নেওয়া হয়। ঠিকানা সর্বমঙ্গলা পাড়া, কামানতলা, বর্ধমান। প্রোপাইটার রতন সিং। ফোন নম্বর 9378052521। অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স। এখানে পাবেন সিটি গোল্ড, ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন, কসমেটিক, মেটাল চুড়ি। কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী। প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্সে। ঠিকানা 3 কোনিয়া বাস স্ট্যান্ড, গুরুদ্বারার ঠিক বিপরীতে, কল্পতরু কমপ্লেক্স, বর্ধমান। যোগাযোগের ফোন নাম্বার 9332413914। ফ্যান্সি বেঙ্গল স্টোর্স, সাজে আপনি হয়ে উঠুন অপরূপা।